এই মুহূর্তে অষ্টমে শনি চলছে ঢাইয়া, অন্যদিকে কেতু অবস্থান করে রয়েছে লগ্ন বা রাশির উপরে। বেশ কিছু কনফিউশন, সবচেয়ে বড় সমস্যা টাকা পয়সার দিক থেকে চাপে রয়েছেন সিংহ। পরিবর্তন আসছে 1 আগস্ট। শুক্র দ্বিতীয় ভাবে অর্থনৈতিক ক্ষেত্রে, ফিনান্সিয়াল সেক্টরে, প্রফেশনাল ফিল্ডে গ্রোথ আসছে। দশমপতি দ্বিতীয় হোক তিনি নিচস্থ, কিন্তু সেই শুক্র আপনাকে রেজাল্ট দেবে। দশমপতি শুক্র দ্বিতীয় প্রবেশ করবার সাথে সাথে আপনার গ্রোথ রেট বাড়বে, কারণ যে কালসর্প দোষ এতদিন কালপুরুষের ওপরে ছিল তার থেকে কিন্তু মুক্তি পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে শুক্র প্রবেশ করবার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ঝামেলা অশান্তির অবসান ঘটবে। যে সমস্ত কথা এতদিন আপনি বলতে পারছিলেন না, একটু গিয়ে কম্প্রোমাইজ করে নিচ্ছি, মেনে নিচ্ছি, মিটিয়ে দিচ্ছি, এই কথাগুলো বলা, যেগুলো এতদিন ইগোতে আটকে ছিল, সেটা আপনি বলতে পারবেন। গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা ইতিমধ্যে দিয়েছিলেন, এবার তার ইন্টারভিউর সময় 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনার দ্বিতীয় ভাবে থাকছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ এই সময় হবেই, এটা কিন্তু আটকানো যাবে না। যাদের এই সময় বৃহস্পতির দশা, যাদের এই সময় বুধের দশা চলছে এবং বুধ কুণ্ডলিতে বেশ স্ট্রং কন্ডিশনে রয়েছে, সেই সমস্ত মানুষ তারা কিন্তু অনেকটাই স্টেবিলিটি খুঁজে পাবেন, তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট আসবেই, এখানে কোনো রকম কোনো সংশয় নেই। যদি আপনার নিজের জন্ম কুণ্ডলিতে শুক্র কোনোভাবে দ্বাদশ, ষষ্ঠ বা অষ্টম ভাবগত হয়, অথবা সেই শুক্র যদি রাহু দৃষ্ট হয়, এই সময় আপনি অর্থনৈতিক প্রতারণার শিকার হতে বাধ্য। খেয়াল রাখতে হবে, দ্বিতীয় ভাবে নিচস্থ শুক্র এবং ষষ্ঠপতি শনি তিনি অষ্টমে অবস্থান করে রয়েছেন। যতই বিপরীত রাজ্য হোক না কেন, সময় কিন্তু আপনার জন্য বিরাট ভালো নয়, যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যথেষ্ট পীড়িত অবস্থায় অবস্থান করে। যারা ভীষণ ভাবে সমস্যায় জর্জরিত হয়ে আছেন, 5 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তার সঙ্গে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। নমস্কার। সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি। এই মুহূর্তে অষ্টমে শনি চলছে ঢাইয়া, অন্যদিকে কেতু অবস্থান করে রয়েছে লগ্ন বা রাশির উপরে। বেশ কিছু কনফিউশন, সবচেয়ে বড় সমস্যা টাকা পয়সার দিক থেকে চাপে রয়েছেন সিংহ। পরিবর্তন আসছে 1 আগস্ট। শুক্র দ্বিতীয় ভাবে অর্থনৈতিক ক্ষেত্রে, ফিনান্সিয়াল সেক্টরে, প্রফেশনাল ফিল্ডে গ্রোথ আসছে। দশমপতি দ্বিতীয় হোক তিনি নিচস্থ, কিন্তু সেই শুক্র আপনাকে রেজাল্ট দেবে। দশমপতি শুক্র দ্বিতীয় প্রবেশ করবার সাথে সাথে আপনার গ্রোথ রেট বাড়বে, কারণ যে কালসর্প দোষ এতদিন কালপুরুষের ওপরে ছিল তার থেকে কিন্তু মুক্তি পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে শুক্র প্রবেশ করবার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ঝামেলা অশান্তির অবসান ঘটবে। যে সমস্ত কথা এতদিন আপনি বলতে পারছিলেন না, একটু গিয়ে কম্প্রোমাইজ করে নিচ্ছি, মেনে নিচ্ছি, মিটিয়ে দিচ্ছি, এই কথাগুলো বলা, যেগুলো এতদিন ইগোতে আটকে ছিল, সেটা আপনি বলতে পারবেন। শুক্র নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল সেক্টরে গ্রোথ চালু হয়ে যাবে। অর্থভাগ্য আপনার ক্ষেত্রে ভালো হবে। পেশাদারি মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি খুঁজছেন, ইন্টারভিউ ক্র্যাক করতে আপনি পারবেন। গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা ইতিমধ্যে দিয়েছিলেন, এবার তার ইন্টারভিউর সময় 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনার দ্বিতীয় ভাবে থাকছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ এই সময় হবেই, এটা কিন্তু আটকানো যাবে না। যাদের এই সময় বৃহস্পতির দশা, যাদের এই সময় বুধের দশা চলছে এবং বুধ কুণ্ডলিতে বেশ স্ট্রং কন্ডিশনে রয়েছে, সেই সমস্ত মানুষ তারা কিন্তু অনেকটাই স্টেবিলিটি খুঁজে পাবেন, তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট আসবেই, এখানে কোনো রকম কোনো সংশয় নেই। রেসপন্সিবিলিটি ফ্যাক্টর এটা বাড়তে চলেছে। ইমোশনাল হয়ে পড়তে পারেন কোনো কোনো সময় সিংহ রাশি বা লগ্নের মানুষরা, এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন যেটা আলটিমেটলি আপনি মেনটেন করতে পারবেন না, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে ফেলা থেকে আপনাকে কেউ আটকাতেও পারবে না। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের মধ্যে একটা অকৃত্রিম জেদ কাজ করতে দেখতে পাওয়া যাবে। রাগ এই সময় কিন্তু হতে পারে। যদি আপনার নিজের জন্ম কুণ্ডলিতে শুক্র কোনোভাবে দ্বাদশ, ষষ্ঠ বা অষ্টম ভাবগত হয়, অথবা সেই শুক্র যদি রাহু দৃষ্ট হয়, এই সময় আপনি অর্থনৈতিক প্রতারণার শিকার হতে বাধ্য। খেয়াল রাখতে হবে, দ্বিতীয় ভাবে নিচস্থ শুক্র এবং ষষ্ঠপতি শনি তিনি অষ্টমে অবস্থান করে রয়েছেন। যতই বিপরীত রাজ্য হোক না কেন, সময় কিন্তু আপনার জন্য বিরাট ভালো নয়, যদি
আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যথেষ্ট পীড়িত অবস্থায় অবস্থান করে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ রয়েছে। রোমান্টিক কথাবার্তা যেটা সিংহ এতদিন বলতে পারছিলেন না, সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে আসবে। স্বামী স্ত্রী সম্পর্ক এবং অ্যাটাচমেন্ট আর একটু ভালো হওয়ার সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাবে। হেলদি কম্পিটিশন হলে আপনি জিতবেন। যদি ফিজিক্যালি আপনাকে কোনোভাবে কেউ অ্যাসাল্ট না করে, অ্যাগ্রেসিভ ভাবে আপনার উপরে কেউ কোনো বিষয় চাপিয়ে না দেয়, যুক্তি তর্ক যেখানে শেষ কথা বলবে সেখানে কিন্তু আপনি জিতবেন। এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। মানবিকতা বোধ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কোনো বিশেষ ক্রিয়াকলাপের মধ্যে সংযুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। আপনার কথাবার্তা, তার দ্বারা মানুষকে কনভিন্স করবার ক্ষমতা, প্রত্যেকটি বিষয় সেটা কিন্তু বাড়তে চলেছে। কোনো কোনো সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন। কার্মিক উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। গোপনীয়তা বজায় রাখবেন প্রত্যেকটি ক্ষেত্রে। বিয়ের কথাবার্তা যখনই হবে, সম্পর্কের কথাবার্তা, সম্বন্ধের কথাবার্তা এবং প্রাপ্তির কথাবার্তা। চাকরি পেয়েছেন, সবাইকে বলে যাবে চাকরি পেয়েছি, চাকরি পেয়েছি, চাকরি পেয়েছি। পরে শুনলেন আপনার চাকরির প্যানেল ক্যান্সেল হয়েছে। না, চাকরি জয়েন করেছি, ফার্স্ট স্যালারি পেয়েছি, বাবা মাকে খাইয়েছি। যদি কাউকে বলার হয়, সোজা চলে যান ভূতনাথ ঘাটে। ওখানে অসংখ্য মানুষ রয়েছেন, তাদেরকে খাবার কিনে দিন বা তাদের খাওয়ার ব্যবস্থা করে দিন এবং খাওয়ার পরে তাদেরকে বলুন যে আমি চাকরি পেয়েছি বলে খাওয়ালাম। দুহাত তুলে নিঃস্বার্থ ভাবে তারা আপনাকে আশীর্বাদ করবেন। সুতরাং বলতে হলে এমন জায়গায় বলুন, আরাধ্য দেবতাকে বলুন, নিজের পছন্দসই কোনো একটি গাছের সঙ্গে কথা বলুন যেখান থেকে ক্ষতির সম্ভাবনা নেই। নিজের পোষা প্রাণীকে বলুন যে চাকরি পেয়েছি জানিস তো। কিন্তু আত্মীয় পরিজন, কুটুম্ব, বন্ধু বান্ধব দরকার নেই বলার। নিজের ক্রিয়েটিভিটি, নিজের বাচন ভঙ্গি, নিজের স্টাইল, নিজের স্ট্যামিনা তাকে কাজে লাগিয়ে নতুন করে কিছু করার চেষ্টা সেটা করা যেতে পারে। শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলার জন্য আর একটু প্রচেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। রেসপন্সিবিলিটি লেভেল কোনো কোনো ক্ষেত্রে বাড়তে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। বাবার শরীরটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে। পাওনা টাকা পয়সা এটা আটকে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ভুগতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে চলেছে। এই বিষয়ে কিন্তু আরেকটু সচেতন, আরেকটু খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। বাড়ি পরিবর্তন অবশ্যই করা যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। ফটকা টাকা পয়সা উপার্জন বিপজ্জনক হতে পারে। গুরুতুল্য কোনো মানুষের সঙ্গে একটু সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সঠিকভাবে ভাবনা চিন্তা করতে হবে, নতুন করে প্রেমে পড়তে পারেন। 1 আগস্ট শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে, নিচস্থ হচ্ছে। মখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের সুযোগ আসবেই। মখা নক্ষত্রের মানুষদের অর্থ ত্রিকোণ সেটি এক্সাইটেড হচ্ছে। পেশাদারি মানসিকতা বাড়বে। নতুন চাকরি, নতুন ইন্টারভিউ, নতুন কর্ম, সেখানে আপনি সাকসেসফুল হচ্ছেন। গ্রোথ রেট অনেকটাই বেশি। কোন সমালোচনামূলক রাজনীতিতে আপনি সফল হতে চলেছেন। পায়ে আঘাত পেতে পারেন, সাবধান থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রতারণা, কর্মক্ষেত্রে বঞ্চনা, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র, সচেতন থাকতে হবে মখা নক্ষত্রের মানুষদের। ব্যবসা করতে চাইছেন, হাতে টাকা পয়সার অভাব রয়েছে, লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, এবার কিন্তু সেই লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনের বেশ কিছু গোপন বিষয় সেটাকে গোপন রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। দায়িত্ব বৃদ্ধির সংযোগ রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। মানসিক দিক থেকে একটু চাপ সৃষ্টি হতে পারে। ঐশ্বরিক বিশ্বাস বাড়তে চলেছে। এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস শুরু করতে পারেন। পরিবারের কোনো একজন সদস্যের হঠাৎ শরীর খারাপ এবং তার জন্য আপনাকে কিছু টাকা পয়সা খরচা করতে হলো, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে।
মানসিক দিক থেকে নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। আপনার জীবনে কিছু বাড়তি রেসপন্সিবিলিটি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 1 আগস্ট 2026 শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছেন। তিনি নিচস্থ হচ্ছেন। কালপুরুষের কালসর্প দোষের খণ্ডন হচ্ছে। ব্যবসায় উন্নতি করতে পারবেন পূর্ব ফাল্গুনী। দাঁতের সমস্যা, স্কিনের প্রবলেম আপনাকে ভোগাতে পারে। মুখমণ্ডলের কিছু সমস্যা সেটা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠাৎ করেই কোনো মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার একটা সংযোগ তৈরি হতে পারে। কোনো কোনো সময় আইনি জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে আপনি প্রেমে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রটিতে কিছু অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। জীবনের প্রত্যেকটি গোপন বিষয় গোপন রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে। নিজের কর্মধারা এটা পরিবর্তনের চেষ্টা আপনি করতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষজন নতুন করে কিছু একটা শুরুর ভাবনা এটা অবশ্যই করতে পারেন। কিছু অ্যাংজাইটি, কিছু টেনশন এটা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যেতে পারে। কর্ম পরিবর্তন, বাধ্যতামূলক কর্ম পরিবর্তন। আপনাকে অফিস বলল যে আর 3 মাস তোমাকে রাখতে পারবো, আর কিন্তু তোমাকে রাখা পসিবল হচ্ছে না। তার জন্য নতুন কোনো কোর্স, নতুন কোনো প্ল্যানিং সেটা কিন্তু অবশ্যই করতে পারেন। বড় কোনো সমস্যা যে আপনার জীবনে আসবে সেরকম কিন্তু নয়। নিজের অস্তিত্বকে আরেকটু পুনরুদ্ধার করবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। সাইকোলজিক্যাল ইস্যু নিজের জীবনে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা এড়িয়ে চলতে হবে। পেশাদারি মানসিকতা বাড়ান। কাজকর্মের ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে। ব্যবসায় লোনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে পূর্ব ফাল্গুনীকে একটু হলেও সাবধান থাকতে হবে। আর এমন কোনো কথা বলবেন না যে কথা কিন্তু জীবনে সমস্যা ডেকে আনতে পারে। গোপন কথা গোপন রাখতে শিখুন, না বলতে শিখুন পূর্ব ফাল্গুনী। 1 আগস্ট 2026 শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল গ্রোথ দেখতে পাওয়া যাবে। চাকুরি, কর্ম, ব্যবসা, স্বনিযুক্তি পেশা যাই করুন না কেন আপনি কিছু না কিছু গ্রোথ এটা অবশ্যই দেখতে পাওয়া যাবে। তবে বাক্যের মাধ্যমে সম্পর্ক একটু জটিল হয়ে পড়তে পারে। বেশ কিছু প্রতিবাদী মানসিকতা সেটা দেখতে পাওয়া যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মানুষকে সাপোর্ট দেওয়া এবং সেই সাপোর্ট দিতে গিয়ে কিছুটা জটিলতার মধ্যে আপনি পড়তে পারেন। নিজের ধর্ম সম্পর্কে আর একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠার সংযোগ এটা আপনার ক্ষেত্রে রয়েছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ব্যবসা আপনার জন্য ভালো, প্রথমেই আমরা বলেছি। তবে যারা কন্টিনিউয়াসলি বিজনেসের মধ্যেই রয়েছেন এবং ব্যবসায় ক্রমাগত ক্ষতি আপনাকে ফেস করতে হচ্ছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এবার বেরিয়ে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। লেখালেখি করতে চাইছেন শুরু করুন। ক্রিয়েটিভ হতে চাইছেন শুরু করুন। গান শিখতে চাইছেন এটাই সময়। ব্যবসা করবেন এটাই সময়। পার্টনারশিপ চাইছেন এক্স্যাক্টলি এখনই শুরু করতে হবে। কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি বাজাবেন, আপনার মনে হলো এখন থেকে আমি একটু বাঁশি বাজানো শুরু করব, তাহলে এটাই তো সেই সময় যখন আপনি শুরু করতে পারেন। আরো একটি বিশেষ বিষয়, সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের জন্য যারা সন্তান প্রাপ্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একদম পারফেক্ট টাইম। যদি আপনি আপনার সোলমেটকে বেছে থাকেন, যদি আপনার মনে হয় এবার প্রপোজ করার একটা সময় এসেছে, তাহলে আর কিন্তু অপেক্ষা করা নয়। আরেকটি অনেক বড় কথা, যারা ভাবছেন কোনো একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য এটাই কিন্তু আদর্শ সময়। বলুন, ডিক্লেয়ার করুন আর পারছি না তোমার সঙ্গে থাকতে। তার আগে নিজের মনকে 100 বার প্রশ্ন করুন, সত্যি কি এই মানুষটার সঙ্গে থাকা এতটাই কঠিন? প্রত্যেকবারেই যদি মন আপনাকে একই উত্তর দেয় যে হ্যাঁ, এই মানুষটার সঙ্গে আর থাকা যাচ্ছে না, না সমাজের কথা ভাবতে হবে, না আত্মীয় পরিজনের কথা ভাবতে হবে, না কিছুর কথা ভাবতে হবে। নিজেকে আত্মনির্ভরশীল করে তুলুন। সরাসরি ডিক্লেয়ার করুন, তোমার সাথে আর থাকতে পারছি না। দ্বিতীয় শুক্র আপনাকে এই স্বাধীনতা প্রদান করবে। দ্বিতীয় শুক্র আপনাকে এই শক্তি প্রদান করবে। আপনি ভালো থাকলে আপনার পৃথিবী ভালো থাকবে। সবাইকে ভালো রাখতে পারবেন আপনি, যদি আপনি নিজেকে ভালো রাখতে সক্ষম হন। অনেক মানুষ আমার কাছে এসে একটি কথা বলেন যে সবার ভালো করতে গিয়ে আমার ভালো হলো না। আমি তাকে এই কথাটাই বলি, আপনি শুধু নিজের ভালো করুন, সবার ভালো অটোমেটিক্যালি হবে। কারণ প্রত্যেকটা মানুষ আপনার পাশে, তারা নিজের ভালো করার জন্য আপনাকে ইউজ করছে, আপনাকে শোষণ করছে। তাই এই সময় সিংহ রাশির মানুষ আপনি ডিসিশন নিন
নিজের কথা ভাবুন আর নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। বাকিদের কথা ভাবতে তাদেরকে সুযোগ দিন। তাদের কথা আপনাকে অতটা না ভাবলেও চলবে। আপনি নিজের কথা ভেবে নিজেকে ভালো রাখুন। কারণ শরীর আপনার, দেহ আপনার, মন আপনার, আত্মা আপনার। আর তাদেরকে ভালো রাখার দায়িত্ব সেটাও আপনার। ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, তার সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। যারা ভীষণ ভাবে সমস্যায় জর্জরিত হয়ে আছেন, 5 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তার সঙ্গে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার।